আসসালামু আলাইকুম এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স ক্লাস নাম্বার 3। আগে আমরা দুটো ভিডিও আলোচনা করেছি, যারা দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো ক্লাস 2-এ 1 এবং 2-এ আমরা আলোচনা করেছি কি বেসিক কনসেপ্ট বা ম্যাট্রিক্সের কনসেপ্টগুলো এবং তার প্রপার্টি এবং তার কি করে দুটো ম্যাট্রিক্সকে যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, গুণ করতে হয় বা স্কেলার গুণফল ম্যাট্রিক্সের, এগুলো আমরা সব শিখেছি। আর আজকে আমরা শিখব কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখব। যেহেতু সেমিস্টার 3 তোমাদের এমসিকিউ আসবে এখান থেকে, তাই আমরা আজকে এমসিকিউ করাবো ইম্পর্টেন্ট। আর এর আগে ভিডিওতেও এমসিকিউ করেছি 5টা, এখান থেকে 6 নম্বর থেকে স্টার্ট হবে। তো ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা করাবো বলেছি, যেহেতু তোমাদের সেমিস্টার সিস্টেম, তাই একটু ইম্পর্টেন্ট মানে সাজেশন ভিত্তিক পড়লে তোমরা নাম্বারটা ভালো পাবে। অঙ্ক তো হাজারো অঙ্ক, কিন্তু যেগুলো আসার মতো পরীক্ষায় বইয়ে রয়েছে বা প্রিভিয়াস ইয়ার এসে সেরকম টাইপের কোশ্চেনগুলো আমি নিয়ে আসছি তোমাদের জন্য, যাতে তোমাদের খুব এক্সামে খুব হেল্পফুল হয়। এবং আমার সঙ্গে জয়েন হওয়ার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে তোমরা যুক্ত হতে পারবে। ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিলাম, তো অবশ্যই যুক্ত হবে এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে ফার্স্ট অঙ্ক বা ইম্পর্টেন্ট এমসিকিউটা দেখি। তাহলে আমরা ইম্পর্টেন্ট এমসিকিউগুলো দেখবো। তো প্রথমে আমরা 6 নম্বরটা কি বলেছে, এ ও বি দুটি ম্যাট্রিক্সের জন্য এ বি ইজিক্যাল টু এ এবং বি এ ইজিক্যাল টু বি হলে বি সমান কত। তাহলে আমাদের দেওয়া আছে এ বি সমান এ আর একটা দেওয়া আছে বি এ সমান বি। এখান থেকে আমরা উভয় পক্ষকে বি দিয়ে গুণ করব। তাহলে উভয় পক্ষকে বি দিয়ে গুণ করলে কত হবে, এটা বি ইন্টু বি। তাহলে বি এ বি সমান কত, এ বি সমান এ, তাহলে এ বির জায়গায় এ বসিয়ে দিলাম, বি বি হলো তো বি স্কোয়ার। এবার বি এ সমান কত, বি এ সমান বি, তাহলে বি বসিয়ে দিলাম বি স্কোয়ার। এবার এখান থেকে আমরা বি স্কোয়ার মাইনাস বি ইজিক্যাল টু 0, এই বিটাকে ওদিকে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে কত পাবো, বি ইন্টু বি মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে বি ইজিক্যাল টু 0 পাবো আর বি ইজিক্যাল টু 1 পাবো। তাহলে আমাদের অপশানে কোনটা আছে, বি এর মান বের করতে বলেছে, বি এর মান 1 আছে, তাহলে এই অপশান হয়ে যাবে 0 থাকলে 0 হতো, তাহলে আমাদের অপশান হয়ে যাবে বি সমান কত পেলাম, 1 পেলাম। লেখাটা একটু হয়ে গেছে, বি সমান কত পেলাম 0 আর একটা বি সমান 1 পেলাম, তাহলে আমাদের অপশানে মিলে গেছে। এবার আমরা তাহলে 6-এর অপশান কোনটা হবে, এ। এবার আমরা 7 নম্বরটাকে বলবো, যদি এ সমান এ আই যে একটি 3x2 ক্রমের ম্যাট্রিক্স হয়, সেখানে এ আই যে এত হলে এ কত হবে। এবার এই ধরনের অঙ্ক আমরা আগের ভিডিওতে করেছি, তো যারা দেখোনি অবশ্যই সেই আগের ভিডিওটি দেখে এটা আসবে। তাহলে এ একটা বলেছে 3x2 ম্যাট্রিক্স, 3x2 মানে 3টে রো আর 2টো কলাম, মানে A11 A12 3টে রো বলেছে। তাহলে A21 A22 A31 A32, তাহলে তিনটে রো 1 2 3টে রো আর 2টো কলাম হয়ে গেছে। প্রথমটা আর মিনস রো আর দ্বিতীয়টা সি মিনস কলাম, তাহলে 3টে রো 2টো কলাম। এবার আমরা এর মানগুলো এই ফর্মুলা থেকে বের করব। তাহলে A11 কত, 3 মাইনাস 2 মানে 1। A12 কত, A12 হবে 3 মাইনাস 2 2 4, তাহলে -1। এবার A21 কত, A21 হবে 3 2 6 মাইনাস 2 গুণ 1 মানে 2, 6 থেকে 2 বার 4। A22 কত হবে, A22 মিনস 3 গুণ 2 মাইনাস 2 গুণ 2 মানে 6 মাইনাস 4 মানে 2। A31 কত হবে, A31 মানে 3 দেখুন 3 থেকে 9 মাইনাস 2 কে 2, তাহলে 9 থেকে 2 বার 7। A32 কত হবে, A32 হবে A32 মানে 3 দেখুন 3 3 9 মাইনাস 2 2 4, 9 থেকে 4 বার 5। তাহলে ম্যাট্রিক্সটা কি আসবে আমাদের, ম্যাট্রিক্স আসবে 1 -1 4 2 আর 7 5। তাহলে 1 -1 4 2 7 5 কোথায় আছে, 1 -1 4 2 7 5, তাহলে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে এইভাবে আমরা আগের অঙ্কটা করেছিলাম, এইরকম টাইপের অঙ্ক দেখো আরেকটা এমসিকিউ এসছে, এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো এই ধরনের অঙ্ক আসতে পারে। 6টা ইম্পর্টেন্ট, 7টা সবগুলো ইম্পর্টেন্টগুলো বেছে বেছে আমরা করাচ্ছি। 8-এরটা কি বলেছে, দুটো ইকুয়াল ম্যাট্রিক্স রয়েছে, এখানে y <0, তাহলে এটার মান বের করতে হবে। তাহলে এখানে x এর মান কত, এখানে x এর মান 1, এটা আর এটা সমান হবে, তাহলে x সমান 1 পেলাম। y এর মান কত, y স্কোয়ার সমান 4 দেওয়া আছে, এটা পরে আসছি। z এর মান কত, z এর মান হচ্ছে 2, তাহলে y স্কোয়ার সমান 4 বলেছে, তাহলে y সমান কত হবে, y সমান হবে +-2 বা +-√4 মানে কত 2 +-2। এবার আমরা y কে কি বলেছে, 0 থেকে ছোট, তাহলে y এর মানটা কত নিব আমরা, -2 নিব, যেহেতু y 0 থেকে ছোট বলেছে। এটা খুব ভাইটাল,
এটা খুব শর্তটা খুবই ভাইটাল। ওয়াই এর মান দুটো এসে প্লাস মাইনাস টু, তো প্লাসটা নেবো না মাইনাসটা নেবো, এখানে যেহেতু ওয়াই ছোট 0 থেকে ছোটো বলেছে তাই আমরা মাইনাসটা নিতে হবে, 0 থেকে বড় বলতো তাহলে 2 নিতাম। তাহলে এবার এক্স মাইনাস ওয়াই প্লাস জেড কী হবে, এক্স এর মান কত পেয়েছি 1 মাইনাস ওয়াই এর মান কত পেয়েছি -2 প্লাস জেড এর মান পেয়েছি 2, তাহলে 1 মাইনাস মাইনাসে প্লাস 4 প্লাস 2, তাহলে 4 2 6 আর আগে 7, তাহলে অপশান কোনটা 7 আছে, অপশান 7 নাই, অপশান 7 নাই, কোথায় ভুল হচ্ছে তাহলে নাকি, সরি এখানে 2 হবে, ক্যালকুলেশন ভুল হয়েছে, 2 2 4 আর কি 5, তাহলে 5, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 5। দেখো ক্যালকুলেশনে দেখো এখনই ভুল হয়ে গেছিলো, যদি অপশানে বাই চান্স -3 জায়গায় 7 দিলে আমরা এটা ঠিক করে চলে আসতাম, দেন আসতাম কি আমার পরীক্ষা ভালো হয়েছে তো দিয়ে ফেল, তখন স্যারের দোষ, স্যার ভালো করে খাতা দেখেনি, কিন্তু না তোমার ক্যালকুলেশন ভুল হবে, তো আমারও যেমন হলো এরকম এগুলো মিস্টেক যাতে না হয়, এই জন্য প্র্যাকটিস করতে হবে। 9 নম্বর বলছে যদি ম্যাট্রিক্স এ প্রতিসম এবং বি প্রতিসম উভয়ই হয় তবে এই ম্যাট্রিক্সটি হবে প্রতিসম, মানে কত, এ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ, আর বি প্রতিসম মানে এ ইজ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ। এটা ওয়ান অ্যান্ড অনলি একটাই ম্যাট্রিক্স, সেটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স, 2 ক্রস হোক কত যত ক্রস যত, শুধুমাত্র শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্সই একমাত্র ম্যাট্রিক্স যেটা প্রতিসম এবং বিপ্রতিসম দুটোই। তাহলে কোন অপশানটা হবে, অপশান বি, এটা খুব মনে রাখতে হবে, এটা স্টার মার্ক দিয়ে। শূন্য ম্যাট্রিক্স এমন একটা ম্যাট্রিক্স যেটা প্রতিসম এবং বিপ্রতিসম দুটোই, এইরকম আর কোনো ম্যাট্রিক্স নাই যেটা প্রতিসম বিপ্রতিসম একসাথে হবে, সেটা যেটা যদি প্রতিসম বিপ্রতিসম উভয় হয় একসাথে তাহলে সেটা হবে শূন্য ম্যাট্রিক্স। এবার বলছি একটি বর্গ ম্যাট্রিক্স এ এরূপ যে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ, তবে আই প্লাস এতে সমান কত হবে, তাহলে আই প্লাস এ তার কিউব মাইনাস 7a তাহলে এটা ক্যালকুলেশন করবো, এটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, আই কিউব প্লাস 3i স্কোয়ার এ প্লাস 3a আই এ স্কোয়ার মাইনাস প্লাস এ কিউব মাইনাস 7a। এবার আমরা একটু জায়গা নাই তো এখানে চলে আসি আমরা, তাহলে এখান থেকে আমরা পাবো, এখান থেকে আমরা এখানে চলে এলাম, তোমরা পরপর করবে, আই কিউব মানে আই আইডেন্টিটি প্লাস 3i স্কোয়ার মানে আই মানে 3a প্লাস 3a স্কোয়ার প্লাস এ কিউবকে আমরা এ স্কোয়ার ইন্টু এ লিখতে পারবো, এ কিউবকে আমরা এ স্কোয়ার ইন্টু কে, 2 এর উপরে পাওয়ার মানে সূচকের নিয়ম, তাহলে 3 হয়ে যাবে -7a, তাহলে এটা যাবে আই প্লাস 3a প্লাস 3a স্কোয়ার মানে কত, এ স্কোয়ার মানে এ, এইটা বলে দিয়েছে শর্ত, এটা আমাদেরকে কাজে লাগাতে হবে অঙ্কে, তাহলে এ স্কোয়ার সমান এ মানে 3a প্লাস এ স্কোয়ার মানে এ, তাহলে এ ডট এ মাইনাস 7a, তাহলে এরকম পাবো 3 3 6, তাহলে আই প্লাস 6a প্লাস আবার এ স্কোয়ার মাইনাস 7a, তাহলে এখানে পাবো আই প্লাস 6a, আবার এ স্কোয়ারের জায়গায় কত বসবো, এ স্কোয়ার সমান এ বলেছে তাহলে এ মাইনাস 7a, তাহলে আমরা পেলাম আই প্লাস 7a মাইনাস 7a, তাহলে পেলাম 7a কেটে গেল আই, তাহলে এটা সমান কত পেলাম আইডেন্টিটি, তাহলে অপশান সি। তাহলে এতগুলো ক্যালকুলেশন করে আমরা আইডেন্টিটি পেলাম, এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এই 10টা হলো, এবার নেক্সট আমরা 11 থেকে দেখবো, তো চলো আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখি, তো চলো। তো আগে আমরা 10 পর্যন্ত দেখেছিলাম, এবার নেক্সট আমরা এই 11 থেকে এমসিকিউগুলো দেখবো। তাহলে বলেছি এ একটা ম্যাট্রিক্স এবং এফ অফ এক্স এত হলে এফ অফ এ কত, এটা খুব ভিভিআই অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এ কত বলেছে 0 7 0 0, তাহলে আমাকে বের করতে হবে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু বলেছে এটা, তাহলে এফ অফ এ মাইন্স এক্সের জায়গায় এ বসাতে হবে, মানে 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার, এভাবে করতে করতে এ 20, এটা সমান কত হবে এটা আমাকে দেখাতে হবে। এবার প্রথমে আমরা এ স্কোয়ার করবো, এ স্কোয়ার মানে একে দুবার গুণ 0 7 0 0 ইন্টু 0 7 0 0, গুণফলের জন্য এই চিহ্নটা মনে রাখতে হবে, বলেছি তোমাকে ফার্স্ট ম্যাট্রিক্সের রো সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম, তাহলে 0 ইন্টু 0 0 7 0 0 0 0 0, দেখো এ স্কোয়ার সমান 0 চলে আসে। এবার এ কিউবও 0 আসবে, কেন এ 4ও 0 আসবে, এভাবে করতে করতে এ এর পাওয়ার যত করতে পারো, যত খুশি করতে পারো সবগুলো 0 আসবে, কেন জিরো ম্যাট্রিক্স, জিরোকে আমরা যতবার 0 গুণ করি সবই তো 0 আসবে, জিরোকে আমরা যাই দিয়ে গুণ করি সবই তো 0 আসবে যতবারই করি, ওই জন্য এর পাওয়ার এ থেকে মানে এ স্কোয়ার থেকে সমস্ত পাওয়ারগুলো 0 হয়ে যাবে, তাহলে এখানে পরে থাকবে কত 1 প্লাস এ স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ 20, তাহলে পরে থাকবে কত 1 প্লাস এ, বাকিগুলো তো আমাদের 0 হয়ে যাচ্ছে,
তাহলে পরে থাকলো কত 1 প্লাস এ। 1 মিনস এখানে 1 মিনস আইডেন্টিটি এলিমেন্ট, যখনই ম্যাট্রিক্সটা বসিয়ে দেবো তাহলে 1টা হয়ে যাবে আইডেন্টিটি, তাহলে এটা মিনস আইডেন্টিটি। যখন ম্যাট্রিক্সটা বসিয়ে দেবো তখন 1টা হয়ে যাবে কিন্তু আইডেন্টিটি, 1 মানে সেই 1 থাকবে না, ম্যাট্রিক্সের আইডেন্টিটি চলে আসবে। তাহলে ম্যাট্রিক্সের আইডেন্টিটি কী জানি 0 1, মুখ্য কর্ণ বরাবর 1 1 থাকবে, এটাকে বলা হয় মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। আর এ কত দেওয়া আছে আমাদের 0 7 0 0, তাহলে এটা যোগ করলে কত হবে 1 7 0 1, তাহলে অপশান কোনটা 1 7 0 1, অপশান সি। তাহলে আমাদের অপশান সি সঠিক অ্যান্সার। দেখো খুব সহজে সিম্পলিভাবে আমরা করে নিলাম, একটা শুধু এ স্কোয়ার করেই আমরা 0 পেলাম, যে ম্যাট্রিক্সের 0 পেয়ে গেলাম সেরকম ম্যাট্রিক্সের যতই পাওয়ার করি না কেন সবগুলো আমাদের 0 আসবে। এবার আমরা বলছি যদি এ হয় তবে a - 2i a - 3i সমান কত হবে, তাহলে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে কত 4 2 -1 1, তাহলে a - 2i কত হবে, এ কত দেওয়া আছে 4 2 - 1 1 minus 2i, 2 into i means 1 0 0 1, তাহলে এক্ষেত্রে কত পাবো 4 2 - 1 1 এর মাইনাস 2 দিয়ে গুণ করে দেবো 2 0 0 2, মানে স্কেলার মাল্টিপ্লিকেশন 2 দিয়ে এটাকে গুণ হবে 2 কে 2, এটাকে গুণ হলে 0, এটা গুণ হলে 0, এটা গুণ হলে 2। এবার আমরা বিয়োগ করতে পারবো 4 4 - 2 2 - 0 -1 - 0, এটা 1 - 2, তাহলে এটা কত হবে 4 থেকে 2 বাদ 2 2 -1 -1, এটা পেলাম a - 2i। এবার আমরা a - 3i করবো অনুরূপভাবে, তাহলে এটা 4 2 - 1 1, এবার এটা শিখে গেছি 3i কত হবে 3 0 0 3, দেখো 2i কত হচ্ছে 2 0 0 2, তাহলে 3i কত হবে 3 0 0 3, তাহলে এখানে এবার মাইনাস করে দেবো 4 থেকে 3 বাদ 1, আমরা শিখে গেছি। এবার মুখে মুখে তাড়াতাড়ি মাইনাস করে দেবো 2 - 0 মানে 2 -1 - 0 -1 1 - 3 মানে -2। এবার আমরা এই দুটো পেলাম, এই দুটোর কী বলেছে প্রোডাক্ট মানে গুণফল, তাহলে a - 2i ইন্টু a - 3i, তাহলে প্রোডাক্ট করলে কত হবে a - 2i কত পেয়েছি 2 2 - 1 1, আর এটা কত পেয়েছি 1 2 - 1 -2, তাহলে প্রোডাক্ট মানে এই চিহ্নটা মনে রাখতে হবে সবসময়, বললাম ফার্স্ট এলিমেন্টের রো, তাহলে 2 কে 2 -2, এখানে এবার কত পাবো 2 2 4 -4, এটা কত পাবো -1 এই মাইনাস মাইনাস +1, এটা কত পাবো -2 -2, তাহলে ম্যাট্রিক্সটা কত পাচ্ছি 0 0 0 0, মানে নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্সকে আমরা এভাবে লিখতে পারি, তাহলে অপশন কোথায় নাল ম্যাট্রিক্স আছে সি, তাহলে অপশন সি হচ্ছে 0 0 ম্যাট্রিক্সকে আমরা এইভাবে একটা ম্যাট্রিক্স আকারে লিখতে পারি, যেমন আইডেন্টিটিকে আমরা আই লিখতে পারছি, আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা যেমন আই লিখতে পারবো সেরকম 0 ম্যাট্রিক্সকে এইভাবে 0 লিখতে পারবো, তাহলে এটা অপশন হয়ে যাবে সি। এবার 13 নম্বরটা কী বলেছে দেখো, খুব সিম্পল, আমরা যদি কনসেপ্ট জানি তাহলে ওই অঙ্কগুলো পারবো। 13 নম্বর বলছে এ একটা ম্যাট্রিক্স যেখানে a স্কোয়ার ইজ ইকুয়াল টু আইডেন্টিটি হলে কোনটা সঠিক, তাহলে এ ম্যাট্রিক্সটা কী বলেছে x y z - x, এবার a স্কোয়ার বার করতে হবে, মানে a গুণ a করতে হবে, a স্কোয়ার মানে কত a গুণ a, তাহলে x y z - x ইন্টু x y z - x, এটা বার করি দিয়ে দিচ্ছি, এই চিহ্নটা বারবার মনে রাখতে হবে তোমাকে, এই চিহ্নটা থেকে সব অঙ্ক হয়ে যাচ্ছে দেখো গুণে, তাহলে x স্কোয়ার এটা হয়ে যাবে প্লাস ওয়াই জেড, অনুরূপভাবে এটা কত হবে প্রথম রো সেকেন্ড কলাম, তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, এরকম হয়ে যাবে জেড এক্স মাইনাস জেড এক্স, এরকম হয়ে যাবে জেড ওয়াই মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা হলো। এবার এটা হলে কত আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড, এটা হবে 0 0 জেড ওয়াই প্লাস এক্স স্কোয়ার। এবারে বলেছে এটা সমান আইডেন্টিটি, তাহলে এটা, তাহলে এ স্কোয়ার কত পেলাম, এখানে আমাদেরকে বলেছে এ স্কোয়ার সমান আই মিনস আইডেন্টিটি, তাহলে এ স্কোয়ার কত পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড 0 0 জেড ওয়াই প্লাস এক্স স্কোয়ার, এটা সমান বলেছে আইডেন্টিটি 1 0 0 1, তাহলে এটা সমান 1 পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড সমান 1 আর জেড ওয়াই প্লাস এক্স স্কোয়ার সমান 1, 1-এর জায়গায় আমরা একটা বসিয়ে দেবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস জেড ওয়াই এখান থেকে জেড ওয়াই কত পাবো, এখান থেকে জেড ওয়াই পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে বসিয়ে দিলে কত হবে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই জেড মানে জেড ওয়াই, তাহলে প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1, তাহলে 1 ইজিক্যাল টু 1 আসছে, মানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার ইজিক্যাল টু আইডেন্টিটি হলে
এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আইডেন্টিটি, ওটা ভুল হয়েছিল, মানে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আইডেন্টিটি মানে কি এ স্কোয়ার মাইনাস আইডেন্টিটি ইজ ইকুয়াল টু 0। তাহলে এ স্কোয়ারের মানটা বসিয়ে দেবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড 0 0 জেড ওয়াই প্লাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। মাইনাস 1 মিনস আইডেন্টিটি 1 0 0 1। তাহলে এক্ষেত্রে এখান থেকে যদি বাদ দিই তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড মাইনাস 1 0 0 জেড ওয়াই প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। মিলছে না, কোথাও ভুল হচ্ছে। এটা দেখ থাক, এটা কোথাও মিস্টেক আছে, কোথাও অঙ্কটা মিস্টেক আছে। মানে আমার আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে কত হবে 1 মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এরকম অপশানই তো নাই, এরকম অপশান নাই, তো কোথাও একটা মিস্টেক হয়েছে এই অঙ্কটা। এই অঙ্কটা নেক্সট আমরা অন্যদিন একটা করে দেবো। তাহলে কোথাও একটা ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে বা কোশ্চেন কোথাও টুকতে গিয়ে ভুল হয়েছে হয়তো। তাহলে এই প্রসেসটাই যেটা দেখালাম সেইভাবেই, কিন্তু কোথাও একটা মিস্টেক হয়েছে। যদি তোমরা মিস্টেকটা ধরতে পারো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এ বলছে এত হলে 3a কত, তাহলে এ আমাদের বলেছে আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1। তাহলে 3a কত হবে, 3 দিয়ে গুণ করলে তো হয়ে যাবে 3 0 0 3। তাহলে এর অপশন কোনটা, অপশন এ 3 0 0 3। এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, তাহলে a প্লাস 2b। তো প্রথমে আমরা 2b বার করবো। তাহলে 2b কত আছে, 2 ইন্টু বি কত আছে, বি হচ্ছে 0 1 0 1 2 0। তাহলে এটাকে আমরা এলিমেন্টে গুণ করলে হবে 0 2 2 2 4 0। তাহলে এবার আমরা a প্লাস 2b বার করব। তাহলে a কত আছে, a হচ্ছে 1 0 2 1 1 0 2 1 প্লাস 2b কত পেয়েছি 0 2 4 0। তাহলে এক্ষেত্রে যোগ করলে কত হবে 1 2 4 2 6 1 1 2 6 1 কোথায় আছে, অপশন বি। অপশন বি আমাদের 1 2 6 1। এভাবে আমাদের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করলাম। তাহলে এক্ষেত্রে আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারটা শেষ করলাম। এবার আমরা ডিটারমিনেন্ট যাব, দি নেক্সট চ্যাপ্টার ডিটারমিনেন্ট। তো নেক্সট চ্যাপ্টার দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ অল। আজকে আমাদের ম্যাট্রিক্স শেষ। থ্যাংক ইউ।